নামেও পরিচিত এবং রিয়াদের শীর্ষ অপহরণকারীদের একজন এই হানিফ। রিয়াদের বাথা ও সানাইয়া এলাকায় দীর্ঘদিন ধরে সে চালিয়ে আসছে চাঁদাবাজি, অপহরণ, মাদকের মতো ভয়ঙ্কর এক সাম্রাজ্য। সম্প্রতি তার ডান হাত জুয়েল সিআইডির হাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে এই চক্রের লোমহর্ষক সব তথ্য। জুয়েলের স্বীকারোক্তিতেই উঠে আসে গ্যাংস্টার হানিফের নাম। এই গ্যাংয়ের আরেক ভয়ঙ্কর সদস্য হলো ইকবাল হাওলাদার, যার প্রধান কাজই হলো নিরীহ প্রবাসীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা। তার এমনই এক শিকার রাকিব হোসেন। আসুন আমরা সরাসরি শুনি ভুক্তভোগী রাকিবের সেই ভয়াল অভিজ্ঞতার কথা। তারপরে আরো খবর পাইছি ওর নামে অনেক মামলা সৌদি আরবে। ও রেন্টে কারে গাড়ি নিত, এরপর মানুষের আইডি দিয়া, মানুষের ওটিপি দিয়া রেন্টে কার থেকে গাড়ি নিত, নিয়ে এই গাড়িগুলো বিক্রি করতো, চুরি করতো গাড়ি। ওর নামে রেন্টে কারের 2-3টা মামলা। ও লাইফ ব্যান, সৌদি আরবে ও কিন্তু লাইফ ব্যান। এখন বাধ্য হয়ে পুলিশের কাজ করে, কারণ মাদক বিক্রি করতো। ও মাদক নিয়ে ধরা খাইছে, জেল কাটছে, জেল কেটে বের করছে পুলিশে যে তুই যদি মুখবির হিসেবে কাজ করস তাইলে তোরে বের করবো। এখন মুখবির হিসেবে কাজ করে, ওর একটা টার্গেট আছে। এখন যারে পায় ওরে ফাঁসায় দেয়, যারে পায় ওরে ফাঁসায় দেয়, এরকম অবস্থা। ইকবাল আগে তলবের কাজ করতো, কিন্তু এখন মানুষ ফাঁসায় এবং কিডন্যাপিং এর কাজ করে। সে সুলতানের